আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা জানেন হয়তো আমার মালদ্বীপ জামাল ইউটিউব, মালদ্বীপ জামাল ফেসবুকের সাথে যারা আপনারা অ্যাক্টিভ আছেন, হয়তো আমি অনেক সময় প্রায় সময় দীর্ঘত 1 থেকে 1.5 বছর আগে থেকেই মালদ্বীপের বিভিন্ন আলোচনা আমি আপনাদের মাঝে শেয়ার করি। তো আজকের মতনও আজকে আপনাদের মাঝে মালদ্বীপের বিষয় নিয়ে আলোচনা করব। যারা মালদ্বীপ বর্তমানে নতুন এসেছেন দীর্ঘত 2 মাস 3 মাস ধরে, আর দীর্ঘত আসতেছেন, বর্তমানে ইদারিং নতুন অনেক প্রবাসী ভাইয়েরা নতুন হয়ে আসতেছেন দেশ থেকে, তাদের জন্য আজকের আমার এই আলোচনা, আজকের এই ব্লগ হচ্ছে। অবশ্য ব্লগটা অনেকটা হয়তো বড় হবে। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে শেয়ার করে দিবেন, আপনাদের মতামত শেয়ার করবেন, অবশ্য মানুষের দেখার মতন সুযোগ করে দিবেন। আজকের যেটা বলবো আপনাদের মাঝে, মালদ্বীপ কলম দীর্ঘত আজকে 1 থেকে 1.5 বছর ধরে কলম প্রচুর পরিমাণে লোক ধরতে আছে। হয়তো অনেকদিন পরে পরে একটা অভিযোগ মালদ্বীপ ইমিগ্রেশনের পুলিশ, এবং এরা একটাই মালদ্বীপের সরকার আইন পাস করেছে, যারা কোম্পানির নামে অধীনত আছে তারা অবশ্য কোম্পানির নামে কাজ করতে হবে। ফ্রি ভিসাভাবে এক কোম্পানি ভিসা ঠিক করে আরেক কোম্পানি গিয়ে কাজ করতে পারবে না, এইটার তাদের বিশাল অভিযোগ। বিশেষভাবে এইটা কলম বর্তমানে মালদ্বীপ দীর্ঘত অনেক বছর 1 থেকে 2 বছর ধরে আইন পাস হয়েছে। তবে আমাদের বাংলাদেশের অনেক কিছু ভাই আছে এই প্রবাসে কিছু টাকা লাভ করার জন্য মানুষের লাইফ নষ্ট করে দেয়। এতে মাঝে যেটা বলবো, দেখা গেছে কি 50,000 1 লাখ টাকা লাভের জন্য ওই লোকটাকে ফ্রি ভিসা আইনা বা যে কোনো একটা ভিসা আইনা সাইরা দেয় এই দেশে। তখন দেশের মানুষ তো বোঝে না আসলে ব্যাপারটা কি। বিদেশ থেকে যা বলে দেশের মানুষের কলজা ঠান্ডা হয়ে যায়, মানে কখনো আমরা বিদেশ আসবো, টাকা কামাইবো, বা আমরা বললো তখন তাদের আসলে ভালো লাগে না। তাদের একটা স্বপ্ন, মনে করে কি মালদ্বীপ অনেক পুরানো তো ভাই বেড়াদর আছে যারা রিসোর্টও বিভিন্ন ভালো ভালো পোস্টে, ওরা লাখ লাখ টাকা কামায়, ওই ওনাদের মতন একটা লাইফ সেটেল করতে চায়। দেখেন, বিদেশটা একটা ভাগ্য, আর যেহেতু মালদ্বীপের যেরকম আইনতভাবে আপনার চলতে হবে। আপনি যদি আসতে পারেন, আসতে আমি না করব না, আপনি বাংলাদেশের যে কোনো জেলা থেকে আসেন, আপনারা আসেন, কিন্তু কোম্পানির একটা নামে আসেন, ভালো একটা কোম্পানির নামে আসেন, বা আপনারা কাজের দক্ষ কি, আপনাদের ড্রাইভিং করা, মাইক্রো গাড়ি চালা, ট্যাক্সি চালা, এসি বা ইলেকট্রিশিয়ান, মিস্ত্রি, এরকম কাজের অভিজ্ঞতা থাকলে হয়তো এই ক্ষেত্রে একটু স্যালারিটা আপনারা একটু বেশি পাবেন, বা একটু ভালো হবে, আপনাদের স্যালারিটা একটু বেশি হয়ে থাকবে। তার জন্য আপনারা কাজ শিখতে হবে। আর এইভাবে যারা দেন কাজ কাম কোনো কিছু না জানে, হয়তো কনস্ট্রাকশনের কাম, কষ্টের পরিশ্রমের কাজ, তারা টাকাটা হয়তো 25 থেকে 30,000 35,000 এরকম একটা স্যালারি হয়ে থাকে। কিন্তু দালালে দেখা যাচ্ছে অনেক সময় বেসিক বইলা পাম্পটি দিয়ে অনেক কিছু পাবে, সেরা 1 থেকে 50,000 টাকা লাভ করে, তাদের আইনা একটা হয়রানির শিকার হয়। আমি বিশেষ অনুরোধ করে বলবো, ভাই আপনারা ফ্রি ভিসা আসবেন না। ফ্রি ভিসা এতে যে নতুন পুরান সবাইকেই পুলিশে গ্রেপ্তার করছে প্রতিদিন নিয়ত। ইদারিং অত্যন্ত মালের রাজধানী সিটি হলে মালে প্রচুর চাপ যাইতেছে। চেক করে কিছুদিন যাবত 50 জন লোক একবারে আটক করে ধরছে, কয়েকটা জায়গা থেকে, বাজার থেকে, গাড়ির থেকে, মাঠের থেকে। তো অবশ্য দর্শক বন্ধুগণ, আপনারা সাবধানে ভাইবা চিন্তা আসবেন। আর আমি আসতে বলবো, যেহেতু ভিসা মালদ্বীপের খোলা আছে বা আসতে আছে অন্যান্য কান্ট্রির মানুষ, আপনারা আসেন, কোম্পানির নামে আসেন, যাতে আপনার একটা সেফটি থাকে, ভালোভাবে চলতে পারেন, 10 টাকা কম কামাইলেও যাতে একটা স্বাধীনতা থাকে আপনাদের, সেইটা আপনারা ভাইবা চিন্তা অবশ্যই আসবেন। ফ্রি ভিসা আমরা অবশ্য অনেকদিনে আসি টাকা পয়সা একটু বেশি কামানোর জন্য, ইনকাম করার জন্য আমরা আইসা থাকি। এটার থেকে বিরত থাকবেন। ফ্রি ভিসা বর্তমানে মালদ্বীপের পরিস্থিতি খুবই খারাপ, পুলিশে দৌড়া দেশে পাড়া দিতেছে, অসংখ্য মানুষ দেশে পাড়া দিতেছে, ঠিক আছে, সেইটা আপনারা বুঝতে হবে। তবে আমি আর ভিডিও বড় করব না দর্শক বন্ধুগণ, অবশ্য আমার কথাগুলো ভুল বোঝা হলে ক্ষমা দৃষ্টি দেখবেন। আমার চ্যানেলগুলো সবসময় ফলো থাকবেন, শেয়ার করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, বাই বাই।